800 850 টাকার ভাড়া 1900 টাকা লেখা আছে। একটু আগে 500 টাকা, এখন 800 টাকা আছে। বাধ্য হয়ে আমাদের দিতে হবে। কি বলবো, সিট নিতে হবে, যেতে হবে, তাই না? আমার এখন যেতেই হবে। আমি কাউন্টারে যখন গেলাম দেখা গেছে আসলে কাউন্টারে টিকিট নেই। আমরা যাবো ভাই দিনাজপুর। ভাড়া চাইতে আছে, এখানে দুটো গাড়ি ছিল, ভাড়া চাইতে আছে 1000 টাকা। কত 1000 টাকা হলে যাবো, না হলে ভাই যাবো না। হ্যাঁ, তা আমি বলতে চাচ্ছি ভাই ভাড়া এত কেন? 350 কিলো রাস্তা ভাড়া আসতে আমরা আসলাম 400-500 টাকা ভাড়া গেছিলাম, আপনি 600 টাকা দেখতে পারেন। কত ভাই তেলের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, আমরা কি করব? এখন সরকার বলবে তো ভাড়া কম। এখন তো সকাল 8টার থেকে আইছি, 8টার থেকে আইসে আমরা যেখানটা আছি এখন বাজে বর্তমান 1:30। এই অবস্থায় এখন আমি যাইতে পারিনি বাড়ি। 600-700 ঈদ উপলক্ষে 200 টাকা বাড়াইছে, বেশিও লাগতে পারে, ভাড়া 900 টাকার বেশিও লাগতে পারে। এখন ভাই মূল্য বেশি বা কম সেটা বড় কথা না, বাড়ির যাওয়াটা নিয়ে হলো বড় কথা। আগে বাড়ির যাই, তারপরে দেখা যাবে কি করা যায়। 770 টাকা ভাড়া, বুঝতে পারেন না ভাই, 20 টাকা বেশি, 200 করে নিয়ে গেছে। কাজ করে 950 চাইছি। একটু আগে 500 টাকা, এখন 800 টাকা আছে ভাই, এখন 800 টাকা আছে। 900 কথা বলতেছে, 900 টাকা আছে। আর একটু আগে 500 টাকায় গাড়ি গেছে, রংপুরের গাড়ি। একটু আগে যে গাড়িগুলো গেছে, দুই একটা করে 500 টাকা করে গেছে, আর এই গাড়িটা 800 টাকা। আপনারা বেশি দিচ্ছেন কেন? এখন বেশি ভাই কিছু করে নাই তো, ফ্যামিলির সাথে ঈদ করতে হবে, এটা হচ্ছে বড় কথা। ভাড়া বেশি নিচ্ছে বলতে বাধ্য হয়ে আমাদের দিতে হবে। যাকে যেটা পারে সেটা তো বলা যাবে না, যাকে যেটা পারে। 1000, 700, 800 রাত্রির চাপে তো। এখন কি বলবো, সিট নিতে হবে, যেতে হবে, তাই না? আমি চাঁপাইনবাবগঞ্জ যাব, ভাড়া 830 টাকা। তো আমার মনে হচ্ছে যেটা ঠিক আছে, এটা বেশি না, কারণ আমি সরাসরি কাউন্টার থেকে নিয়েছি। আর যদি অন্য কোনো মাধ্যমে নেই, সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে আমি অন্য মানুষের থেকে যখন কিনে নিব তখন সেখানে তারা বেশি নিতে পারে, এবং যেহেতু আমার প্রয়োজন আমি সে বেশি টাকাটা দিয়ে তখন নিব, কিন্তু কাউন্টার বেশি নিচ্ছে না। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।